নমস্কার, আমি বিশ্বজিৎ দেবনাথ। আজ আলোচনা করব বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। আচ্ছা বলুন, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অর্থনৈতিক এবং সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তিনি সমস্ত নেটো জোটে নেতৃত্ব দিচ্ছেন। তার রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ইসলাম বিরোধী, ইসলাম ধর্মের লোকদের বা অন্য বুদ্ধ ধর্মের লোকদের কি বলতে পারে যে আব লোক ঘুষবেটি হো, আপনারা আগন্তুক বিরোধী রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের সম্পদ আপনাদের থেকে ছিনিয়ে নিয়ে যারা আগন্তুক এবং যারা বেশি সন্তান উৎপাদন করে তাদের বিলিয়ে দেবে। এটা কি বলতে পারে যে মুসলমানদের আমি রিজার্ভেশন দেব না যতদিন আমার জীবন বেঁচে থাকে? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এই বক্তব্য রাখতে পারে না, কারণ তার মাল্টিন্যাশনাল কোম্পানিকে সারা বিশ্ব জুড়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট রিলিজন খ্রিস্টান, সমস্ত পৃথিবীতে তাদের নাগরিকরা বসবাস করে খ্রিস্টান সমাজের লোক। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জানে, আমি যতই সামরিক এবং পারমাণবিকভাবে বলশালী হই না কেন, গণ অভ্যুত্থান যদি ঘটে আমার এই বক্তব্যতে, আমাদের নাগরিকরা দেশে ফিরে আসতে হবে। আমাদের সমস্ত কর্পোরেট সেক্টর, ব্যবসা বাণিজ্যের বিশ্বব্যাপী যে সামরিক ঘাঁটিগুলোর অন্তর্গত হয়ে আক্রমণ হতে পারে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তার রাষ্ট্রের নাগরিকদের ইসলামকে অপমান করে, ইসলাম তো তার রাষ্ট্রের অনেকই, আমেরিকাতে এখনও প্রায় 2.5 লাখ হিন্দু, 5 বিলিয়ন 2.5 মিলিয়ন পিপল বসবাস করে, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, ইহুদি। তাই তিনি কোনো ধর্মে তারা নাগরিক, তাই নাগরিকদের ধর্মের বিরুদ্ধে তিনি কোনো মন্তব্য করতে পারেন না, কারণ তাহলে সারা বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা নেগেটিভ গড়ে উঠবে, যে নেগেটিভ মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়া মহাদেশে একটা গণ অভ্যুত্থান হতে পারে অ্যান্টি মার্কিন নেগেটিভে, যে নেগেটিভ গড়ে উঠবে ধর্ম বিরুদ্ধে। তাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিকে বাণিজ্যের রক্ষার স্বার্থে তিনি ধর্মবিরোধী কোনো মন্তব্য করতে পারেন না ভোট জয়লাভের জন্য। আজকে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বলুন, ইউকে বলুন, ইউরোপ বলুন, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানই ক্ষমতা, রাষ্ট্রপ্রধান তিনি জনগণের নির্বাচিত প্রধান, তিনি কোনোদিন ধর্মের বিরোধী, সে রাষ্ট্রের নাগরিকদের ধর্মের বিরোধী কোনো মন্তব্য করতেই পারে না। এটা ইলিগ্যাল। তো বাংলাদেশের এখন যে গণ অভ্যুত্থান ঘটল, সেই গণ অভ্যুত্থানের যদি আমি মূল কারণ বলতে পাই, অ্যানালাইসিস করি, হাসিনার তো ডিক্টেটরশিপ এবং করাপশন তো ছিলই, এবং তার প্রধান আরেকটা কারণ হাসিনার ডিক্টেটরশিপ, করাপশন, এবং আরেকটা কারণ তার গুরুত্বপূর্ণ ভারতবর্ষের অ্যান্টি মুসলিম একটা যে ন্যারেটিভ গড়ে উঠেছে, তার প্রভাবে প্রভাবিত হয়েছে সমগ্র বাংলার ইসলাম জনগোষ্ঠী। কারণ এক গণ অভ্যুত্থানের পরবর্তীকালে দেখা যায় তারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ভারতবর্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। হাসিনা পদত্যাগের দিন করণ থাপারের বাংলাদেশের এক বরিষ্ঠ আইনজীবীর সাক্ষাৎ নিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের এখন যে এক ন্যারেটিভ গড়ে উঠেছে পুরোটাই একটা অ্যান্টি হিন্দু, অ্যান্টি নরেন্দ্র মোদী। তাই এই নরেন্দ্র মোদীর যে অ্যান্টি যে স্টেটমেন্টটা গড়ে ওঠার কারণ, যে আমি যদি যে নরেন্দ্র মোদীর যে ইলেকশনে যে মুসলিম সমাজকে বলেছিল তারা ঘুষবেটি, তারা আগন্তুক,
তাদের বেশি বাচ্চা আছে, তাদের ফিরে দেওয়া হবে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, একবার সবজির দাম বেড়ে গিয়েছিল গত বছর মার্চে, খুব সম্ভব বলেছিলেন মুসলমান মিয়া ভাইরা শহরে ব্যবসা করে বেশি দাম রাখে, তাই অহমিয়া যুব সমাজ ব্যবসাতে এগিয়ে আসুন যেন আপনাদের ধর্মের লোকরা কম দামে মূল্য পায়। তাহলে মিয়া সম্বোধন করা হচ্ছে, মুসলিম কমিউনিটিকে ব্যবসা থেকে হটিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, কথা বলছে। এগুলো ফেসবুক, ইউটিউবের মাধ্যমে সমগ্র বাংলার জনগণ কাছে প্রসারিত হচ্ছে। যোগী মন্তব্য করেছিলেন 2017 নির্বাচনে, একটা মন্তব্য তিনি বলেছিলেন যে যারা যোগ ঘৃণা করে তাদের ভারতে থাকা উচিত নয়। যোগ বলতে যোগ ব্যায়াম, যারা যে রামদেবের যে যোগের কথা বলেছে, এরকম একটা এমন সমগ্র ভারতবর্ষের এমন এক ন্যারেটিভ তৈরি হচ্ছে যে ভারতের টোটালি এক গভর্নমেন্টটা অ্যান্টি মুসলিম। ভারতবর্ষের 140 কোটি লোকের মধ্যে প্রায় 17 কোটির উপর মুসলমান বসবাস করে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী নেই। একজন আছে বুদ্ধিস্ট খ্রিস্টান কিরণ রিজিজু, কেরালার একজন বর্তমান যে খ্রিস্টান এমপি হয়েছেন তিনি রাষ্ট্রমন্ত্রী। তো 17 কোটি লোকের কোনো পাওয়ার অংশীদারিত্ব নেই ভারতবর্ষে। সমগ্র বিশ্বব্যাপী এগুলো প্রসার হচ্ছে। 2022 হবে নুপুর শর্মা অ্যান্টি মোহাম্মদের একটা স্টেটমেন্ট দিয়েছিল। এটা নিয়ে মুসলিম যে কান্ট্রিগুলোর যে একটা ইউনিয়ন আছে তারা প্রটেস্ট করেছে নরেন্দ্র মোদীকে, যে এগুলো মুসলিম ব্যাপারে আপনারা হজরত মোহাম্মদের বিরুদ্ধে এরকম মন্তব্য বলা ঠিক হয়নি। তো এই যে নেগেটিভগুলো সারা ভারতবর্ষে প্রসারিত হয়েছে এবং বাংলাদেশেও এই নেগেটিভগুলো অ্যান্টি মুসলিম যে প্রচার বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষে করা হচ্ছে, এগুলি বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা এবং যুব সমাজ এগুলো খেয়েছে এবং একটা অ্যান্টি তাদের কাছে। যে করণ থাপারের যে ইন্টারভিউতে বলল যে বাংলাদেশের সবচেয়ে আনপপুলার লিডার হচ্ছে নরেন্দ্র মোদী। এখন আমি যদি বলি, সারা পৃথিবীতে ইন্দোনেশিয়াতে 4.6 মিলিয়ন লোক হিন্দু বসবাস করে, 1.69%। মালয়েশিয়াতে 6.3% হিন্দু, ইউকেতে 1.8, মার্কিন যুক্তরাষ্ট্রে 2.5 মিলিয়ন পিপল বসবাস করে, শ্রীলঙ্কাতে 12.6, পাকিস্তানে 2.17, বাংলাদেশে 80% বাংলাদেশে টোটাল হিন্দু পপুলেশন। তারা সারা পৃথিবীতেই যে হিন্দু ধর্মের প্রভাব আছে তারা ওই রাষ্ট্রগুলোতে সংখ্যালঘু। একমাত্র নেপাল বাদে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রেই হিন্দু ধর্মের লোকেরা সংখ্যালঘু। এবং পাকিস্তানের সবচেয়ে অবাক ব্যাপার যে ধর্মের কারণে পাকিস্তানে 2.17% যে মুসলিম হিন্দু জনগোষ্ঠী পাকিস্তান বসবাস করে, তাদের জন্য পার্লামেন্টে 10টা সিট রিজার্ভেশন আছে, হিন্দুদের জন্য প্রতিনিধিত্ব যেতে পারে পার্লামেন্টে। তো ভারতবর্ষে তো মুসলিমের এরকম কোনো প্রতিনিধিত্বের ব্যবস্থা নেই। তার কারণ, তার প্রমাণ দেখা যায় ভারতবর্ষের এখন মাত্র গত লোকসভাতে 24 জন এমপি, তার মধ্যে বিরোধী দলেরই খুব সম্ভব 19 জন বা 20 জন হবে। শাসক গোষ্ঠীর এনডিএ জোটের 2-3 জন আছে খুব সম্ভব। তাহলে যে ভারতবর্ষে যে রাষ্ট্রপ্রধান যদি উগ্র হিন্দুত্ববাদের স্লোগান প্রসার করে, অ্যান্টি মুসলিম একটা ন্যারেটিভ তৈরি করে, তার প্রভাব কিন্তু সমস্ত বিশ্বের হিন্দুদের উপর পড়বে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হিন্দুরা সংখ্যালঘু, ইউকেতে সংখ্যালঘু, পাকিস্তানি সংখ্যালঘু, শ্রীলঙ্কাতে হিন্দুরা সংখ্যালঘু। শ্রীলঙ্কা যে বুদ্ধিস্টদের যে এলটিটি যে প্রভাকরণকে কীভাবে নিষ্ঠুরভাবে হত্যা করলো, যে হিন্দুদের যে স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দিয়েছিল বুদ্ধিস্ট সরকার, সিংহলি বুদ্ধিস্ট সরকার। তো এগুলো তো বাস্তব প্রমাণ যে হিন্দুরা একমাত্র ভারতবর্ষ, নেপাল বাদে সব রাষ্ট্রেই সংখ্যালঘু। এর মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন যেখানে বাস করে বাংলাদেশে, সেখানে বসবাস করে প্রায় 1 কোটি
30,80,000 হিন্দু বাংলাদেশে বসবাস করে। তাই পৃথিবীতে ফার্স্ট হিন্দু ইন্ডিয়া, সেকেন্ড নেপাল, থার্ড হচ্ছে বাংলাদেশ। তাই বাংলাদেশের মেজরিটি মুসলিম রাষ্ট্র, মুসলিম জনগোষ্ঠী, এবং হিন্দু মাত্র 8%। তাদের মুসলিম জনগোষ্ঠী 91 সামথিং। এই যে পরিস্থিতিতে আর্যাবর্তে মধ্যে উত্তর ভারতের রাজনীতিবিদরা যেভাবে উগ্র ধর্মীয় আন্দোলনের মাধ্যমে ক্ষমতা দখল করার চেষ্টা করছে, তার প্রভাব কিন্তু একমাত্র থার্ড পপুলেশন, হিন্দু পপুলেশন বাংলাদেশের উপরে প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। কারণ সেখানকার অধিকাংশ হিন্দু তার বাস্তুবিটা, বাঙালি হিন্দু তার বাস্তুবিটা ছেড়ে আসতে চায়নি। তার নিজের বাংলার সে জলভূমি, নদী, ক্ষেতভূমি, জমি, এগুলো তার ভালোবাসে, তার প্রকৃতিকে ভালোবাসে, সেই জন্য জীবন জীবিকার সন্ধানে ছেড়ে এগুলো তার আসতে রাজি হয়নি। তো এখন আমার প্রশ্ন, ভারতবর্ষে একদা যে অতুল সুরে বলেছিলেন যে একদা ভারতবর্ষের যে বঙ্গভূমিতে বাংলাদেশে আসতো না, যে আর্যাবর্তের লোকরা, আর্যাবর্তের বলতে এখানে বিহার সীমান্তকে বোঝানো হয়, এখানে আসতো না, এলে এটাকে তারা একটা নিষাদ জাতি, এখানে তাদের প্রায়শ্চিত্ত করতে হতো। বাঙালিদের এখানে এলে, বাঙালিদের এখানে যদি আর্যাবর্তের কেউ আসে তাদের প্রায়শ্চিত্ত করতে হতো। একটা নিষাদ জাতি বসবাস করে। বাংলা একটা তখন হিন্দু ধর্মের প্রসার হয়নি। বাংলা তখন বাঙালি জাতির মধ্যে যাগযজ্ঞ, টুটেম, তারপর ধর্মপূজা, এগুলো প্রসার ছিল, বৌদ্ধ ধর্মের প্রসার ছিল। গুপ্ত যুগের সময়কালীন বাংলাদেশে যে ব্রাহ্মণ্য ধর্মের প্রসার ঘটে এবং ধীরে 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 আস্তে আস্তে বাংলাদেশে ব্রাহ্মণ ধর্মের প্রভাবটা আরও বেড়ে যায় এবং সবচেয়ে হয় যে সেন বংশের পিরিয়ডে যে বাংলাদেশে যে ব্রাহ্মণ্যবাদের ধর্মের প্রসার ঘটে এবং কাস্টিজমের প্রভাব বেড়ে যায়। বাংলাদেশে যা বর্ণবাদ প্রভাব সবচেয়ে বেশি প্রভাব হয়। তারপর বাংলাদেশে যে ইসলাম এসেছিল, ইসলাম ধর্মের 1200 শতাব্দীতে, 1206 সালে লক্ষণ বখতিয়ার খিলজি যে বাংলাদেশে আক্রমণ করে, লক্ষণ সেন পরাজিত হয়ে বাংলা শাসন করে, তখন থেকে বাংলাদেশের সেন বংশ থেকে এই কাস্টের প্রভাবটা বৃদ্ধি পায়, কৌলিন্য প্রথা বৃদ্ধি পায় এবং এই যে সমাজের ডিপ্রাইভ কমিউনিটি, শূদ্র কমিউনিটি, তারা স্বইচ্ছায় অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। তাই এই যে বাংলাদেশের, ভারতবর্ষের রাজনীতির সবচেয়ে যে নিষ্ঠুরতার শিকার বাংলাদেশে হয়েছে। নাম্বার 1, পলাশির যুদ্ধে কিন্তু বাংলাদেশি সিরাজদৌল্লা পরাজিত হয়েছিল। এখান থেকে ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হয় 1757। তারপর আমরা দেখতে পাই 1905 যে ব্রিটিশরা বঙ্গবিভাজন করেন, এখানেও দেখা যায় বাঙালির জাতির প্রথম ভারতবর্ষের ডিভাইডেড রুল ব্রিটিশরা চালু করতে চেয়েছিল বঙ্গভঙ্গের মাধ্যমে। তারপর দেখতে পাই তখন কিন্তু বাংলাদেশে যে কমিউনাল যে সেন্টিমেন্টটা গ্রো করেনি। 1937 যে ইলেকশনে দেখা যায় কৃষক প্রজা পার্টির ফজলুল হক ত্রিশঙ্ক হয়েছে এবং সে কংগ্রেসের সঙ্গে মন্ত্রিসভা করতে চেয়েছিল, জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ অ্যাভয়েড করে দেয়। পরবর্তীকালে সে ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে মন্ত্রিত্ব করেছে, পাওয়ার শেয়ারিং করেছে। এভাবে ধীরে ধীরে বাংলার কট্টর মুসলিমবাদী রাজনীতি প্রসার ঘটে। তাহলে দেখা যায় বাঙালির যে বঙ্গভূমি, বাংলাদেশের যে বাঙালি জাতিদের মধ্যে একটা কট্টর ধর্মীয় ভাবাপন্ন কোনো রাজনীতি ছিল না। কারণ বাঙালির প্রথম পলিটিক্যাল লিডার রাজা গোপাল, পাল বংশের গোপালকে কিন্তু ডেমোক্রেটিক ওয়েতে নির্বাচিত করেছে। তাই বাংলাদেশের একটা বিদ্রোহ সাইকোলজি আছে, কৈবর্ত বিদ্রোহ। কৈবর্তরা তারা অধিকার স্থাপন করেছিল, একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করেছিল কৈবর্তরা। তাহলে আমরা এই বাঙালির মধ্যে একটা স্বাধীন ধর্মনিরপেক্ষ ভাবনা আছে। আমরা যদি 1937 ইলেকশনে দেখি, মোহাম্মদ আলী জিন্নার মুসলিম লীগ কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি বাংলাদেশে, কিন্তু আবার এই মুসলিম লীগ 1906 সালে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এই যে বাঙালি জাতি জাতীয় রাজনীতির যে রণকৌশলে সবচেয়ে বেশি
আঘাত পেয়েছে বাঙালি জাতি। আজকাল নেহেরু, গান্ধী, প্রজা কৃষক পার্টি ফজলুল হককে সমর্থন করে নিয়ে তারা ন্যাশনাল ইন্টারেস্টে এবং বাংলার উগ্র মুসলিমবাদ প্রসার ঘটে, মুসলিম লীগের প্রভাব বৃদ্ধি পায় এবং 1948-46 সালের দাঙ্গা তারা ব্যাপক ক্ষতি সাধন করে এবং মুসলিম লীগে 1946 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তাই বাংলার দ্বিতীয়ত সবচেয়ে বেশি দাঙ্গা বাংলাতেই হয়েছে এবং বাংলা ডিপ্রাইভের পর যে বাঙালিদের যে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করেছিল, এদের বাংলাদেশের যে শরণার্থী ছিল পাঞ্জাবে যে শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হয়েছিল, তারা অনেক যে বেনিফিট পেয়েছে, বাঙালি জাতিও এতটুকু বেনিফিট পায়নি। কারণ বাঙালি জাতির উদ্বাস্তুরা, বাঙালি জাতির যে ত্রিপুরাতে যে উদ্বাস্তুরা এসেছিল, তারা পাঞ্জাবি উদ্বাস্তুর মতন সেই রকম বেনিফিট পায়নি। এখনও ত্রিপুরার আদিবাসীরা বাঙালিদের রিফিউজি বলে, শরণার্থী বলে। কিছুদিন আগেও কাঞ্চনপুরে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তাই আমার মূল কথা হলো, বাংলার পলিটিক্স, বাংলাদেশ এবং ভারত, পশ্চিমবাংলা এবং বিহার সহ এই উত্তর পূর্বাঞ্চলের যে বাংলাদেশে যে বাঙালি প্রাধান্য অঞ্চলগুলোতে বাঙালির জাতির যে রাজনৈতিক অনুভূতি, এগুলোর উপর জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কখনোই পাত্তা দেয়নি, তার গুরুত্ব দেয়নি। আজকে তার প্রমাণ আমরা দেখতে পাই যে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান এবং শাসক পার্টি, রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রী একটা অ্যান্টি মুসলিম একটা ন্যারেটিভ তৈরি করেছে এবং তার যে এফেক্ট বাংলাদেশে 1.30 কোটি লোকের উপর প্রভাব পড়বে, এটা তারা অবহেলা চোখে দেখেছে। আজকাল যে বাংলাদেশের যে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটেছে, এটা আর্টিফিশিয়াল ক্রিয়েটেড। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, জনতা পার্টি তাদের ভোটে জেতার জন্য একটা কৃত্রিম ন্যারেটিভ তৈরি হয়েছে অ্যান্টি মুসলিম। তার এফেক্ট হচ্ছে বাংলাদেশের বাঙালিরা এবং এখন তাদের রক্ষা করার দায়িত্বই বর্তমান শাসকের। যদি ব্যর্থ হয়, এটা দায় ওনাকে নিতে হবে, কারণ উনি নির্বাচনের জন্যই অ্যান্টি মুসলিম ন্যারেটিভ তৈরি করেছে এবং তারই প্রচারের জন্যই সমস্ত বিশ্বব্যাপী মুসলিম হিন্দুরা আতঙ্কিত। বিশেষ করে বাংলাদেশের 1.30 কোটি দরিদ্র সাধারণ হিন্দুরা সবচেয়ে বেশি আতঙ্কিত। এর দায়িত্ব নিতে হবে নরেন্দ্র মোদীকেই। ধন্যবাদ।